নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স ফোর্থ সেমিস্টার হিস্ট্রি CC9 পেপারের সাজেশন এবং স্টাডি মেটেরিয়াল দিচ্ছি। CC8 পেপারের সাজেশন এবং স্টাডি মেটেরিয়াল আপলোড করা হয়ে গেছে। CC9 পেপারের সাজেশন আজকে দিচ্ছি, তার সাথে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, এখানে মোটামুটি সব কোশ্চেনেরই অ্যান্সার দিয়েছি, তবে 5 নম্বরের দুটো আর 12 নম্বরের একটা প্রশ্নের উত্তর আমার কাছে নেই, আমি দিতে পারিনি। দেখো, তোমরা এটা অবশ্যই কলেজ বা প্রফেসরদের থেকে তোমরা জোগাড় করে নিও। মাত্র 3টে কোশ্চেন, 5 নম্বরের দুটো এবং 12 নম্বরের একটা। বাকি সব প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আর CC10 পেপারের সাজেশন আমি আপলোড করেছি এবং তার সমস্ত নোটস আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা শুধু এই পেপারটার 3টে প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই জোগাড় করে নিও। যে প্রশ্নগুলো আমি স্টার্ট দিয়ে রেখেছি সেগুলো খুব ভালো করে পড়বে, সেখান থেকেই আসবে। তবে যদি কঠিন প্রশ্ন হয়, বাকি প্রশ্নগুলো পড়ে রাখলে তোমাদের কোনো অসুবিধা হবে না, তবে স্টার্টগুলো পড়ে রাখবে, ওখান থেকেই আসার চান্স বেশি রয়েছে। তো প্রথম প্রশ্ন 5 নম্বরের জন্য পড়বে, খালসা, জাগির এবং পাই বাকি শব্দের অর্থ কী? 2 নম্বর প্রশ্ন, নূরজাহান চক্র সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর, পানিপথের প্রথম যুদ্ধের তাৎপর্য করো, খুবই গুরুত্বপূর্ণ। আর আমি যেটা বলেছি তোমাদেরকে, স্টারগুলো ভালো করে পড়বে। আকবরের ধর্মীয় নীতিতে সুলহ-ই-কুল এর ভূমিকা বিশ্লেষণ করো, গুরুত্বপূর্ণ রয়েছে। রাজস্ব বন্দোবস্তের ক্ষেত্রে জাপ্তি প্রথা কিভাবে নশক থেকে পৃথক ছিল, লেখো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সিংহাসনে আরোহণ করার পর হুমায়ুনকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? চৌথ, স্বদেশমুখী সরঞ্জামী শব্দগুলির অর্থ ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। মার্কস 8 এর প্রথম প্রশ্ন, মুঘল আমলে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির প্রকৃতি আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম বাজিরাও প্রবর্তিত হিন্দুপাত পাতশাহী নীতির উপর মন্তব্য করো, গুরুত্বপূর্ণ রয়েছে। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে মুঘল দরবারি রাজনীতির চরিত্র বিশ্লেষণ করো, মুঘল স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পেশোয়া বালাজি বিশ্বনাথের মূল্যায়ন করো। একজন ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন করো, খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত যে ঐতিহাসিকের মধ্যে যে কোনো একজনের কিন্তু আসে প্রতি বছর, তো আবুল ফজল কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। আকবরের রাজপুত নীতির মূল্যায়ন করো, গুরুত্বপূর্ণ রয়েছে। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সমালোচনামূলক মূল্যায়ন করো। 12 নম্বরের জন্য পড়বে, 1526 থেকে 1556 খ্রিস্টাব্দের মধ্যে মুঘল আফগান সম্পর্ক আলোচনা করো। শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান তুমি কিভাবে বিশ্লেষণ করবে, এটা আলোচনা করো। সপ্তদশ শতকে ভারত মহাসাগরীয় বাণিজ্যে ভারতীয় বণিকদের ভূমিকা ব্যাখ্যা করো। বাবরের আক্রমণের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা আলোচনা করো। মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তুমি কি এই বক্তব্যের সঙ্গে সহমত যে অষ্টাদশ শতাব্দী ছিল ভারতের ইতিহাসে অন্ধকারাচ্ছন্ন যুগ? মুঘল সাম্রাজ্যের পতনে জাগিরদারি সংকটের ভূমিকা বিশ্লেষণ করো, খুবই গুরুত্বপূর্ণ এগুলো স্টারগুলো। এবং পরের প্রশ্ন হচ্ছে, উত্তর ভারতে মারাঠা শক্তির উত্থানে প্রথম বাজিরাওয়ের অবদান আলোচনা করো। শের শাহের প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশাসনিক ক্ষেত্রে ওনাকে কি আকবরের পূর্বসূরি বলা হয়? এটা অসম্ভব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনে হচ্ছে যে এটা আসবেই। আকবরের রাজত্বকালে মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জাহাঙ্গীর, শাহজাহান ও ঔরঙ্গজেবের মনসবদারি ব্যবস্থার ক্ষেত্রে কী কী পরিবর্তন এনেছিলেন? এই হলো তোমাদের সাজেশন। PDF পাসওয়ার্ড ভিডিওর মাঝেই দিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে নেবে। আর স্টারগুলো ভালো করে পড়বে, সেইগুলো পড়লেই যথেষ্ট। তবে ধরো অসম্ভব যদি কঠিন কোশ্চেন আসে, সেক্ষেত্রে তখন কি করবে? সেখানে কিন্তু এই পুরো করলে তবে কিন্তু কমন পাবে। তবে সাধারণত যেভাবে কোশ্চেন হয় সেই অনুযায়ী স্টারগুলো পড়লে কিন্তু চলে আসে। তো এগুলোই পড়ো, আগে প্রথমে তৈরি করে নাও, সময় থাকলে বাকিগুলো পড়বে। আর নোটস লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেওয়া রয়েছে ভিডিওর মাঝে, দেখে নেবে। কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে। আর CC10 পেপারেরও সাজেশন দিয়ে দিয়েছি, তার নোটসে সকল নোটস আমি তোমাদের দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।